আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের বাসায় পিঠা বানানো হলো। তো পিঠা বানানোর সময় আমি একটু রান্না করে পাশে গেলাম। দেখেন রান্না করে পাশে একটা আম গাছ। আমরা এই আম গাছ থেকে প্রতি বছরই আম খাই। তো আমাদের এখন পিঠাটা বানানো হয়ে গিয়েছে। আমরা সবাই মিলে পিঠাটা খেয়ে ফেললাম। পিঠাটা অনেক মজা হয়েছে। দেখেন শেষে খালি একটা পিঠাই বেঁচে ছিল, ওইটাও সবাই খেয়ে ফেললাম একসাথে মিলে। দেখেন আমরা মরিচ ভর্তার সাথে এটা খাচ্ছি। মরিচ ভর্তা দিয়ে পিঠা অনেক মজা লাগে। আমাদের এখানে সবাই মরিচ ভর্তা দিয়ে পিঠা খেতে অনেক ভালোবাসে। তারপর পিঠা খাওয়ার পর আমরা অনেকগুলা জলপাই পেড়ে আনলাম। দেখেন জলপাই অনেকগুলো জলপাই এনেছে। জলপাই পাড়ার পরে এসে দেখলাম যে দুপুরের জন্য রান্না হচ্ছে। এই যে দেখেন এটা লবণ দেওয়া মাছ রান্না হচ্ছে। প্রথমে মরিচ দিয়ে দিল, এরপর পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ দেওয়ার পর এখানে মশলা দিয়ে দিল, এরপর পানি দিয়ে দিল। আমাদের গাছের ধুন্দুল দিয়ে রান্না হলো। দেখেন এগুলো সব মাখিয়ে নিচ্ছে একসাথে। এরপরে মাখিয়ে নিচ্ছে, এরপর দিয়ে দিল ধুন্দুল। এই দেখেন এটা মাছগুলা। তো বাকি ভিডিও দেখার আগে আপনারা জলদি লাইক সাবস্ক্রাইব করে দেন। এরপরে দেখেন আমাদের এটা হয়ে গিয়েছে, লবণ দেওয়া মাছ হয়ে গিয়েছে। সবাই খেয়েছে, বলেছে ভালো হয়েছে, কিন্তু আমি খাইনি, কারণ আমার এগুলো ভাল লাগে না। আমারও তো একটা ভাল লাগে না, এই জন্য আমি খাইনি। এরপরে দেখেন আবারও ঢাকনা দিয়ে দিল, এরপরে মাছ দিয়ে দিল। মাছ দিয়ে একটু নেড়ে এরপরে আবারও ঢাকনা দিয়ে দিল। এরপরে দেখেন পুরাই হয়ে গিয়েছে। এখন এগুলো সব আবারও ধনে পাতা দিয়ে দিচ্ছে। দেখেন হয়ে গিয়েছে এই তরকারিটা। এরপরে আমাদের সবগুলো রেখে দিলাম, সব ডাল এখানে, তারপরে আলু ভাজা, মাছ ভাজা, মাংস, ইলিশ মাছ। এরপরে দেখেন আরও আছে এই জায়গায় লবণ দেওয়া মাছ। আমি তো মাংস আর আলু ভাজা দিয়ে খেয়েছি, আর সবাই এগুলো দিয়ে খেয়েছে। দেখেন যে ভাত। এরপরে আমাদের সন্ধ্যার পাস্তা, আমার আম্মু পাস্তা বানিয়ে দিল। এরপর আমাদের চা বানিয়ে দিল আমার আম্মু। তারপরে আমার আব্বু এসে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। দেখেন এগুলা কেক, এরপরে এগুলা বিস্কুট, অনেকগুলো বিস্কুট, এরপরে এই যে চকলেট। তো আজকের জন্য একটুকুই, বাই বাই।